25 নভেম্বর 2008 এশিয়ার 1 নম্বর ভুতুরে গ্রাম কুলধারাতে হঠাৎ হাজির হয় ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির 30 জনের সদস্য। এই প্যারানর্মাল সোসাইটি এসেছিল কুলধারাতে একটা অভিযান চালাতে, আর এদের উদ্দেশ্য ছিল এই কুলধারা সম্পর্কে যে ভয় ভীতি অন্ধবিশ্বাস রয়েছে সেইগুলো দূর করা। কিন্তু অভিযানের রাতে তাদের সঙ্গেই এমন কিছু অবাস্তব ঘটনা ঘটে যে তারা বলতে বাধ্য হয় যে কুলধারাতে এমন কিছু রয়েছে যা সাধারণ বিজ্ঞান দিয়ে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, এটা সেই ভয়ানক কুলধারা গ্রাম যেখানে এক রাতে সমস্ত মানুষ উধাও হয়ে গিয়েছিল। এখানে প্রশ্ন হচ্ছে, সেই রাতে এমন কি ঘটনা ঘটেছিল ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি টিমের সঙ্গে যে তারা এত ভয় পেয়ে গিয়েছিল? আর কুলধারা গ্রাম ভুতুরে গ্রামে পরিণত হলোই বা কি করে? আর কুলধারা গ্রামের কালো ইতিহাসটাই বা কি? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওয় তোমরা সব কিছুই জানতে পারবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি পুরো দেখতে থাকো। চলো বন্ধুরা, দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। পুরানো ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই 1291 সালে রাজস্থানের পালি অঞ্চল থেকে একদল ব্রাহ্মণ জয়সলমেরের 18 কিলোমিটার পশ্চিমে একটা মরু অঞ্চলে এসে হাজির হয়। তারপর এরা এখানে ধীরে ধীরে গ্রাম গড়ে তোলে। ইতিহাসবিদদের মতে মোট 85টা গ্রাম গড়ে তুলেছিল, যার মধ্যে একটি গ্রামের নাম ছিল কুলধারা। এই ব্রাহ্মণরা পালি অঞ্চল থেকে এসেছিল বলে এই ব্রাহ্মণদের পালিওয়াল ব্রাহ্মণও অনেকে বলে। ইতিহাসে এই পালিওয়াল ব্রাহ্মণরা অনেক গুরুত্ব পেয়েছে শুধুমাত্র তাদের দক্ষতার কারণে। হ্যাঁ, সেই মরু অঞ্চলে প্রাচীনকালে বিনা টেকনোলজির যুগে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় জল সংরক্ষণ করার ব্যাপারটাও তারা সফলভাবে করতে পেরেছিল। হ্যাঁ, তারা কুয়ো খুঁড়তে সফল হয়েছিল, তারা খাদিন পদ্ধতির মাধ্যমে জল সংরক্ষণ করতে সফল হয়েছিল। সেই খাদিন পদ্ধতি যেটা আমরা এখনো রাজস্থানে দেখতে পাই। এই চরম ভাবাপন্ন মরুভূমিতেও তারা চাষাবাদ করতেও সফল হয়েছিল। তার সঙ্গে 85টি গ্রাম গড়ে তুলেছিল এই মরু অঞ্চলে। সত্যি তাদের দক্ষতা অনেক প্রশংসার যোগ্য। হ্যাঁ, এটাই হচ্ছে কুলধারা গ্রাম গড়ে ওঠার ছোট্ট একটা ইতিহাস। এবার প্রশ্ন হচ্ছে, কুলধারা গ্রাম ভুতুরে গ্রামে পরিণত হলো কি করে? স্থানীয় লোকেদের কথা মতো 1825 সালে জয়সলমেরের প্রধানমন্ত্রী বা দেওয়ান ছিল সেলিম সিং। হ্যাঁ, তার নির্মম আচরণের কারণে অনেকে জালিম সিং বলে। এই সেলিম সিং এর একদিন নজর পড়ে কুলধারা গ্রামের প্রধানের মেয়ের উপর, আর এই সেলিম সিং কুলধারা গ্রামের প্রধানের উপর চাপ দিতে থাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এই বিয়ের প্রস্তাব প্রধান মেনে নেয়নি। আর প্রধানের না শোনার পরেই সেলিম সিং প্রধানকে হুমকি দিয়ে বলে যে যদি তার মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়া হয় তাহলে কুলধারা গ্রামের ওপর অতিরিক্ত ট্যাক্স বা কর ধার্য করা হবে। আর এরপর সন্ধ্যাবেলায় এক মন্দিরের কাছে পুরো গ্রামবাসী জড়ো হয় আর আলোচনা করতে থাকে যে সেলিম সিং এর সঙ্গে প্রধানের মেয়ের বিয়ে দেওয়া যাবে না যাবে না। বন্ধুরা, স্থানীয় লোকেদের মতে এই আলোচনা থেকে যে সিদ্ধান্ত এসেছিল সেটা হচ্ছে যে পুরো গ্রাম বলছিল যে সেলিম সিং এর মতো জালিম লোকের সঙ্গে আমাদের গ্রামের মেয়ের বিয়ে দেওয়া যাবে না। আর তারা সিদ্ধান্ত নেয় তারা মরে যেতে রাজি, তারা গ্রাম ছাড়তে রাজি, কিন্তু তাদের মেয়েকে সেলিম সিং এর হাতে কোনো মতে তুলে দেওয়া যাবে না। হ্যাঁ, এর ফলে সেই এক রাতেই পুরো গ্রামবাসী উধাও হয়ে যায়। এই রাতে শুধুমাত্র কুলধারা গ্রাম উধাও হয়নি, কুলধারার সঙ্গে আরো 84টি গ্রাম যেখানে পালিওয়াল ব্রাহ্মণরা থাকতো তারাও উধাও হয়ে গিয়েছিল। ब्राह्मण बोला कि मैं लड़की की शादी नहीं कराऊं, आप मांस मछली खा रहे हो, मैं लड़की नहीं जाऊं। आलम सिंह राजा बोला कि लड़की को रात की उठाऊंगा नींद में, रात की उठाऊंगा भागा। रातों रात में चल गया पाली। বন্ধুরা, এখানে তো আমরা বুঝতে পারছি যে সেলিম সিং এর ভয়ে কুলধারার মানুষ উধাও হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুলধারা গ্রাম কিভাবে ভুতুরে গ্রামে পরিণত হলো? হ্যাঁ, এখানে স্থানীয় লোকেদের মতামত অনুযায়ী কুলধারা গ্রাম থেকে মানুষ যখন উধাও হচ্ছিল বা পালিয়ে যাচ্ছিল তখন কিন্তু অনেক মানুষ কুলধারা গ্রাম ছেড়ে যেতে চায়নি। অনেক মানুষ অসুস্থতার কারণেও রয়ে গিয়েছিল এবং তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আর তাদেরই আত্মা এখনো ঘোরাফেরা করে কুলধারা গ্রামের মধ্যে। আবার অনেকে মনে করে কুলধারা গ্রামের মেয়ের বিয়ে না দেওয়ার কারণে কুলধারা গ্রামে সেলিম সিং আক্রমণ চালায় আর কুলধারা গ্রামের সমস্ত মানুষকে হত্যা করে, আর তাদেরই আত্মা এখনো কুলধারা গ্রামে ঘোরাঘুরি করে। হ্যাঁ, এইরকম কিন্তু বিভিন্ন মতামত রয়েছে কুলধারা গ্রাম সম্পর্কে ভুতুরে গ্রামে পরিণত হওয়ার পেছনে। এখনো কিন্তু বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ আমরা পাইনি, ইতিহাসেও পাইনি যে কুলধারা গ্রাম কিভাবে ভুতুরে গ্রামে পরিণত হলো। আরও একটা মজাদার বিষয় হচ্ছে, এখানে স্থানীয় লোকেদের মতামত অনুযায়ী এই কুলধারা গ্রাম থেকে যখন মানুষজন পালিয়ে যাচ্ছিল তখন তারা একটা অভিশাপ দিয়ে গিয়েছিল যে আগামী ভবিষ্যতে এই কুলধারা গ্রামে কেউ বসবাস করতে পারবে না। সেই অভিশাপটা কতটা সত্যি জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত
কুলধারা বাদ দিয়ে বাকি যে 84 গ্রাম থেকে পালিয়ে গেছিল লোক, সেখানে মানুষজন কিন্তু আবার পুনরায় বসবাস শুরু করেছে, পুনরায় আবারও গ্রাম গঠন হয়েছে। কিন্তু শুধুমাত্র এই কুলধারা আর কুলধারার পাশের একটি গ্রামে এখনো পর্যন্ত কোনো মানুষ আসেনি, এখনো পর্যন্ত বসতি স্থাপন হয়নি। এখানকার স্থানীয় লোকেরা এখনো বলে যে এখনো এই 2025 সালেও কুলধারাতে রাত হলে অবাস্তব আওয়াজ শুনতে পাওয়া যায়, অনেক কালো ছায়া দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক এই কারণেই কুলধারাতে এখনো পর্যন্ত কিন্তু কোনো বসতি গড়ে ওঠেনি। এখনো কুলধারায় যেতে সন্ধ্যার পর মানুষজন এখানকার ভয় পায়। এমনকি রাজস্থান সরকার এই কুলধারা গ্রামকে তাদের ট্যুরিস্ট পেজে একটা ভৌতিক, একটা রহস্যজনক জায়গা হিসেবে চিহ্নিত করে রেখেছে। আর এই কুলধারা গ্রামে রাজস্থান সরকার থেকেও নিষেধ করা হচ্ছে সন্ধ্যার পর যাতায়াত করা থেকে। আর এই কুলধারা গ্রামটা এখন ASI এর আন্ডারে রয়েছে। কুলধারা গ্রামে প্রথমে যেটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সঙ্গে অবাস্তব ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে বন্ধুরা এই ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির গৌরব তিওয়ারি যে নেতৃত্ব দিচ্ছিল এই অভিযানের, সেই গৌরব তিওয়ারি একটা বক্তব্য রাখে এই অভিযানের পরে, যেটা আমরা গালফ নিউজের আর্টিকেলে দেখতে পাই। গালফ নিউজের আর্টিকেল আমরা পড়ে বুঝতে পারি সেই দিন রাতে অনেক ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিল ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সদস্যরা। সবথেকে বড় কথা, প্রথমে তারা অনুভব করে যে সেখানকার তাপমাত্রা এক জায়গায় 41 ডিগ্রি ছিল, আর 10 পা এগোতেই সেখানে 31 ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছিল। হ্যাঁ, এই রকম একটুতেই 10 ডিগ্রির ফারাক তারা লক্ষ্য করতে পারছিল তাদের থার্মোমিটারে। তাদের যন্ত্রপাতিতে অনেক কিছু তারা সিগন্যাল পাচ্ছিল, যেমন ঘোস্ট বক্স ছিল তাদের কাছে, সেখানে তারা সিগন্যাল পাচ্ছিল। আর তার সাথে সাথে যেখানে তারা ক্যামেরাগুলো ব্যবহার করছিল, সেই ক্যামেরার মধ্যেও কিন্তু তাদের টেপ বা মেমোরি ফাঁকা হয়ে যাচ্ছিল বারবার। হ্যাঁ, এইরকম অবাস্তব ঘটনা তাদের সঙ্গে কোনো দিনই ঘটেনি, এইরকমই কিন্তু জানিয়েছেন গৌরব তিওয়ারি। গৌরব তিওয়ারি আরও ক্লেম করেন যে তারা সকালবেলায় উঠে দেখতে পায় তাদের গাড়ির কাঁচেতে ছোট ছোট ছেলেদের হাতের ছাপ। এগুলো কিন্তু তাদের মনে আরও ভয়ভীতি ডেকে এনে দিয়েছিল। গালফ নিউজের কাছে তারা আরও জানায় যে এই কুলধারাতে অভিযান চলাকালীন তারা রাতের বেলায় ফিস আওয়াজ, কালো ছায়া, আরও কিন্তু অবাস্তব ধরনের আওয়াজ, অবাস্তব হাওয়া তারা অনুভব করেছে। আর তারা তারপরে জবাব দিয়েছে যে এই কুলধারা গ্রামে এমন কিছু রয়েছে যা সত্যি সাধারণ বিজ্ঞানের পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির এই ভয়ানক অভিজ্ঞতার পর থেকে কিন্তু কুলধারা গ্রাম নিয়ে, একটা ভৌতিক গ্রাম নিয়ে হাইপ উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এখন কুলধারা গ্রাম মানেই একটা ভৌতিক গ্রাম, আর কুলধারা গ্রাম এই মুহূর্তে এশিয়ার 1 নম্বর ভৌতিক গ্রামের জায়গায় পরিণত হয়েছে। আর কুলধারা গ্রামটা এখন টুরিস্টের জন্য সব থেকে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। বন্ধুরা, তোমরা কি কুলধারা গ্রামে যাবে? তোমাদের কি যদি বলা হয় সন্ধ্যাবেলায় কুলধারা গ্রামে অভিযান যেতে বা কুলধারা গ্রামে এক রাত কাটাতে, তোমরা কি কাটাবে? সেটা কিন্তু তোমরা নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এটাই ছিল কুলধারা গ্রাম সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা যদি পরে আরো কি অন্য কিছু জায়গার সম্বন্ধে জানতে চাও, সেটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে জানাবে। আর আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।